ওয়েলকাম টু মাই পুরীওয়ালা ভ্লগ গাইস। রাত 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমাদের ভেঙে ভেঙে যেতে হবে। এখন ব্যান্ডেল থেকে আমাদের আবার হাওড়ার জন্য ট্রেন ধরতে হবে। ট্রেনে উঠেই ঠাকুমারা একটু মুড়ি মাখা খেয়ে নিল। তারপরে আমরা হাওড়ায় পৌঁছালাম। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 10টা 10-এ। এটা হচ্ছে আমার ভাই, যার উদ্দেশ্যে আমাদের পুরীতে যাওয়া। উনি কোনোদিনও ট্রেনে ওঠেননি, আজকে প্রথম উঠবেন। আমি পুরী যাচ্ছি ট্রেনে করে। বলে বাবা আমি ট্রেনে করে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের 19 জনের টিম, সবাই কিন্তু ফ্যামিলি মেম্বার এখানে। ট্রেনে উঠেই সবার প্রথমে আমরা সিট দখলের কাজে লেগে পড়লাম, কারণ ঠিকঠাক সিটটা নিতে হবে, সারা রাতটা কাটাতে হবে। তো জানালার ধার চেয়েছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেই ওপরেই সেই টঙে উঠতে হয়েছিল। কাকিমা দিদা বাড়ি থেকে খাবার করে নিয়ে এসেছিল। ট্রেনে ওঠার পরেই আমরা আগে খেয়ে নিলাম। আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যে যার জায়গা মোটামুটি নিয়ে নিয়েছি, পুরোপুরি নিতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি। এটাতে এই যে ট্রেনে ওঠেনি ও, তার মানে ও আর উঠতে পারবে না। দেখ ওর রুগী আমরা বসে আছি। ওর হবে না এত জমি নিতে হবে, সবাইকে উঠতে হবে। পর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবং লোকের কাছে ঝাড়ও খেয়েছি প্রচুর। দেখুন শ্মশান যাত্রীরা সবাই শুয়ে আছে। এরপর সকাল হতেই আমরা একদম পুরীতে পৌঁছে যাই। এটা হচ্ছে পুরী স্টেশন। এরপর ব্যাগ গুছিয়ে ট্রেন থেকে নামলাম। তারপর স্টেশনে যখন পা ফেললাম গাইস, এক অদ্ভুত শান্তি। জয় জগন্নাথ, গুড মর্নিং। জয় জগন্নাথ। হ্যাঁ জয় জগন্নাথ। অবস্থা জয় জগন্নাথ। বল জয় জগন্নাথ, বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো। বল জয় জগন্নাথ। প্ল্যাটফর্ম থেকে নেবেই সকালবেলা গণেশ ঠাকুরের মুখ দেখে আমার খুব ভালো লাগলো। হোটেল থেকে এই গাড়িটা পাঠানো হয়েছে, যেটা করে হোটেল পর্যন্ত যাব। এই সবাই বলো জয় জগন্নাথ। অত বড় চেহারাটা কেন দেখা যাবে না? মন দিয়া আগুন জ্বালাইছে মনে, মনের আগুন মনেই জ্বলে রে। হোটেলে চলে এসেছি, রুমে। আরে রুমেও চলে এসেছি, আর এখানে এসে একজন দেহ ফেলে দিয়েছে। লজ্জা কারণে অসুস্থ শরীর নিয়ে এসেছিস। এই হোক, এখানে এসে একজন দেহ ফেলে দিয়েছে। এই ভুল ভাল হিন্দি বলবি না। আমি একবারও এইসব বলিনি। তোকে রিস্ক নিয়ে আমার আনতে ইচ্ছে করছিল না। না তোকে আমার আনতে ইচ্ছে করছিল না, নিজের আসতে ইচ্ছে করছিল। তোমাদের সাথে একটু হোটেলটা শেয়ার করি, দাঁড়াও। একবারে লাইন দিয়ে সব হোটেলগুলো, এখানে সব এই ফ্লোরটাই পুরোটা আমরা, গোটাটা জুড়ে আমরা। তারপরে এই একদম কোনার আমাদের না ব্যালকনি দেয়নি, মানে সমুদ্রের সাইডের যে ব্যালকনি সেটা আমাদের দেয়নি বলে আমরা একদম কোনার রুমটা নিয়ে নিয়েছি। দরকার নেই, হয় সামনে থাকবো, না হলে একদম পিছনে থাকবো। যাই হোক, এই যে ঢুকেই প্রথমে আমার কেন জানি না মনে হচ্ছে আমি কারোর ব্লগে এই রুমটা দেখেছি। এখানে যদি আপনাদের রাখার থাকে আপনারা রাখতে পারেন। তারপরে এই হচ্ছে ড্রেসিং টেবিল, বাকি এই হচ্ছে রুমের অবস্থা। আর মেন যে জিনিস সেটা হচ্ছে এই হচ্ছে বাথরুমটা। বাকি এই হচ্ছে, ইস দেখো কি অবস্থা। যাই হোক, আর ওই যে সমুদ্র, জুম করা যাবে দেখি তো। জুম করা যাচ্ছে। আমরা একটু
ফ্রেশ হবো, কিছু খাবো। আমার না কখন থেকে যে খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। যাই হোক ফ্রেশ হবো, খাবো দাবো, তারপরে মন্দিরে পুজো দিতে যাবো। এইবার আমরা তো দেবো না পুজো, অনেক রকম কারণ আছে যার কারণে দিতে পারবো না। মানে আমি আর আমার দিদি শুধু দিতে পারবো না, আমরা দুজন দিতে পারবো না, তাই কিছুটা খেয়ে নেবো। আর ওরা সবাই, বাকি যারা আছে তারা সবাই পুজো দেবে, মন্দিরে তো যাবোই, তো শেয়ার করবো বাকিটা। চেঞ্জ করে নিলাম গাইস, তো এখন এই রুমটায় চলে এসেছি। আমরা এই রুমেই থাকবো। এই রুমটা অনেকটাই বড় রুম। আমরা যেটা নিয়েছিলাম প্রথমে আমি আর আমার দিদি, ওটা ছোট রুম ছিল, তো আমরা বড় রুমে চলে এলাম, বড় রুম নিয়ে নিলাম। কারণ আরেকটা ব্যালকনি সাইড রুম যেটা কাকিমারা চলে গেছে, তো ওরা ওটা ব্যালকনি সাইড নিয়ে নিয়েছে। এই রুমটা বেশ সুন্দর, পুরোটাই এক, কিন্তু একটু বেটার। ব্যবস্থাপনা খুবই ভালো, জল দিয়েছে, কফি দিয়েছে। আগে স্নান করব, তারপরে বাকি। এরপর আমরা স্নান করে রেডি হয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে রওনা দিয়ে দিলাম। 4খানা অটো করেছিলাম আমরা, অটো করে মন্দিরে গিয়েছিলাম। ওখান থেকে আমাদের হোটেল থেকে মন্দির বা স্বর্গদুয়ার সবই অনেকটাই দূরে। আমরা খুব ফাঁকা এলাকায় হোটেলটা নিয়েছিলাম। তোমরা একটু মন্দির দর্শন করে নাও, আমরা আপাতত বাইরে দাঁড়িয়ে আছি। অ্যান্টি অ্যান্টি তোমাকে রোগা লাগছে। আমাদের এমন জায়গায় অটো আমাদের এমন জায়গায় নামিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের অনেকটা হেঁটে তবে গিয়ে মন্দিরে যেতে হচ্ছে। আর এর আগের বার আমরা এসে যেখানে ছিলাম সেখান থেকে সবকিছু কাছে ছিল, সমুদ্র কাছে ছিল, মার্কেট কাছে ছিল, মন্দিরও মোটামুটি কাছে ছিল। আমি এখানে অটো করে এসে যতটা হাঁটলাম, তার থেকে মানে আমার ওই হোটেল থেকে মন্দির ততটা হাঁটলেই চলে আসা যেত, মানে অটোতে আর চাপতে হতো না। তো যাই হোক, কি আর করা যাবে গাইস। যেখান দিয়েই দেখবো সেখান দিয়েই মন্দির দেখা যাবে। ও আরেকটা ব্যাপার দেখো, কত মেঘ করেছে। বাবা ফোন করেছিল, বাবা বললো কি ঝড় হওয়ার কথা আছে, জানি না কি হবে, কিন্তু প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও হয়েছে ফোটা ফোটা। দেখা যাক কপাল কি দেয় আর কি। আমরা তো পুজো দিতে পারবো না, মানে আমি আর আমার দিদি পুজো দিতে পারবো না, বাকি সবাই পুজো দেবে। এখানে প্রচুর আওয়াজ গাইস, ফোন বোধহয় অ্যালাউ নেই, না ফোন অ্যালাউ নেই, আরো অনেক কিছুই অ্যালাউ নেই। গেলে বুঝতে পারবে ব্যাপারটা, ভুলে গেছি আসলে, কিছু মনে পড়ছে না। আরে টাকা আমার দিকে দাদা, কটা কি সুন্দর লাগছে দেখতে। এদিকে এদিকে আমার দিকে বলদা, সোজা হা সোজা হা, কি সুন্দর লাগছে। আর তুমি বলদা বলদা পোজ দিচ্ছ। এই যে মন্দির, আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকবো, যার কারণে ফোন জমা দিয়ে দিতে হবে। ফোন দুটোই জমা দিয়ে দেবো। আমি জানি না আমার কথা আদৌ শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে প্রচুর আওয়াজ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কপালের এই অবস্থা, কারণ কত জায়গায় যে টিপ পড়ালো। পুজো দেওয়া হলো, ইভেন খুব ভালো পুজো দিলাম, মানে খুবই ভালো পুজো দিলাম। যেই কারণের জন্য পুজো দেবো না বলেছিলাম, ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলাম পুজো দেবো কি দেবো না, তো ওখান থেকে সম্মতি জানালো কি হ্যাঁ দিতে পারো। আর যাই হোক, মন চাইছিল। এখন আমরা জুতো পরবো, ফোনটা হাতে পেলাম। মন্দির থেকে বেরোনোর পরে টোটো করে যখন হোটেলে ফিরছিলাম, তখন এই বৃষ্টিতে আমাদের পেলো। তারপরে বৃষ্টিতে ভিজে, রীতিমতো ভিজে আমাদের হোটেলে ফিরতে হয়েছে সেদিন। ফিরে আমরা আবার সমুদ্রে গিয়েছিলাম। তো পরের পার্ট পরের ভিডিওতে আসছি। এখানে এখন বালি ছড়াছড়ি হচ্ছে।